বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে বিমের অ্যাক্সিয়াল ফোর্স বের করতে হয় ইট্যাবসের মাধ্যমে। তো আমাকে অনেকেই এই ব্যাপারটা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে বিমের অ্যাক্সিয়াল ফোর্সটা কীভাবে বের করতে হয়। কলামের অ্যাক্সিয়াল ফোর্স ইট্যাবস কিন্তু খুব সহজেই দেখাই দেয়, কিন্তু বিমের অ্যাক্সিয়াল ফোর্স কীভাবে ইট্যাবসে বের করতে হয় সেটা দেখাবো। তো তার আগে বলে নিই, বিমের অ্যাক্সিয়াল ফোর্স কখন আসে বা কিভাবে আসে। তো নর্মালি আমাদের বিমের মধ্যে কি শেয়ার এবং বেন্ডিং মোমেন্ট আসে, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আসে। তো অ্যাক্সিয়াল ফোর্স বিমের মধ্যে আসতে পারে, সেটা হলো যখন আর্থকোয়াক লোড, যখন বিমের মধ্যে আর্থকোয়াক লোডের কারণে বিমের মধ্যে অ্যাক্সিয়াল ফোর্স আসতে পারে, অ্যাক্সিয়াল লোড আসতে পারে। তো সেটা কিভাবে আমরা বের করব, সেটা আমরা কিভাবে এই ট্যাপসে দেখবো, সেটাই আমি এখন আজকে দেখাবো। তো শুরু করা যাক। এখানে আপনারা একটা মডেল দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আগে প্রথমে দেখাই দিই কলামের মধ্যে কিভাবে অ্যাক্সিয়াল ফোর্স বের করতে হয়। কলামের অ্যাক্সিয়াল ফোর্স বের করা খুবই সহজ। ডিসপ্লে, এই যে এখান থেকে ফ্রেম পিআর স্পেন্ডেল, এখানে যাবো। এখানে আমরা লোড কেস ডেড লোডের জন্য চাইলে অ্যাক্সিয়াল ফোর্স দেখতে পারি। ফ্রেম, এই যে ফ্রেমের মধ্যে ক্লিক করলে এখানে কলামের অ্যাক্সিয়াল ফোর্স দেখাবে, বিমের কিন্তু অ্যাক্সিয়াল ফোর্স দেখাবে না। বিমের দেখাবে শেয়ার, বিম কলাম দুইটারই শেয়ার দেখাবে, শেয়ার 2 শেয়ার 3 দেখাবে। তো আর মোমেন্ট দেখাবে। তো এখানে এখন অ্যাক্সিয়াল ফোর্সটা কিভাবে আমরা বের করব। অ্যাক্সিয়াল ফোর্স কিন্তু কাজ করে বিমের মধ্যে যখন আর্থকোয়াক লোড আসে। তো সেটা আমরা কিভাবে বের করবো সেটা আমি এখন দেখাচ্ছি। তো সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এটা হলো নন লিনিয়ার অ্যানালাইসিস করতে হবে। নন লিনিয়ার অ্যানালাইসিস করে তারপর অ্যাক্সিয়াল ফোর্সটা দেখতে হবে। তো এই যে আমি এই বিমের এটা হলো একটা গ্রেড বিম, এই গ্রেড বিমের মধ্যে কতটুকু অ্যাক্সিয়াল ফোর্স আসতেছে আর্থকোয়াকের কারণে সেটা আমি এখন দেখব। তাহলে এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে এটার আগে অ্যাড্রেসটা আমি জেনে নিব, এই বিমটা কোনটা। এটার অ্যাড্রেস হলো এটা হলো স্টোরি হলো গ্রাউন্ড ফ্লোর, লেভেল হলো B1, এইটা আমার জানা লাগবে। তাহলে গ্রাউন্ড ফ্লোর লেভেল B1, ওকে। আমি এখন চলে যাব হলো এখানে ডিসপ্লেতে গিয়ে প্লট ফাংশন, এই যে প্লট ফাংশনে যাব। প্লট ফাংশন থেকে এখানে আমি চলে আসব, এই যে এখান থেকে ডিফাইন প্লট ফাংশন, এখানে আমি আসবো হলো বিম ফোর্স। এই যে এখানে আপনাদের হয়তো অন্য কিছু থাকতে পারে, আপনারা এখানে GF দিবেন গ্রাউন্ড ফ্লোর এবং বিম দিবেন B1 দিয়ে, এখানে এই যে এখানে কম্পোনেন্টের মধ্যে দিবেন অ্যাক্সিয়াল ফোর্স। যে এখানে অনেকগুলো অপশন থাকবে, দিবেন অ্যাক্সিয়াল ফোর্স দিয়ে এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে আপনাদের এই যে এই জায়গায় স্পেসিফাই পার্টিকেল ফাংশন আসবে, এখানে আপনারা বিমের মধ্যে দিয়ে ওকে দিবেন। তাহলে দেখবেন যে এই যে এখানে রেজাল্ট চলে আসবে। এই যে এখানে রেজাল্ট চলে আসছে অলরেডি, এটা আসছে 1.6 আর 10, 4টা ভ্যালু আসবে। 4টা ভ্যালুর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রায় আপনার এটা মানে আসলে আর্থকোয়াকের লোডিংটা একটা সাইক্লিক লোডিং, মানে একবার টেনশন একবার কম্প্রেশন হয় বেশিরভাগ মেম্বারের মধ্যেই। সাইক্লিক লোডের কারণে এখানে 4টা ভ্যালু দেখাবে। তো এখান থেকে আপনি ম্যাক্সিমামটা নিতে পারেন অ্যাক্সিয়াল ফোর্স হিসাবে। এই যে এখানে 10 কিপ আসছে। তো এটাই আমাদের বিমের অ্যাক্সিয়াল ফোর্স, এবং এভাবেই বিমের অ্যাক্সিয়াল ফোর্সটা বের করতে হবে আমাদের। অ্যাক্সিয়াল ফোর্সটা বের করার জন্য আমাদের যে কন্ডিশন, যেটা আমি বললাম নন লিনিয়ার অ্যানালাইসিস করতে হবে। নন লিনিয়ার অ্যানালাইসিস কি সেটা সম্পর্কে আমি সামনে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল আলোচনা নিয়ে আসবো। তো এখন যেহেতু অনেকে জানতে চেয়েছেন যে বিমের অ্যাক্সিয়াল ফোর্সটা, এবং বিমের অ্যাক্সিয়াল ফোর্সটা কেন প্রয়োজন, এটার একটা কারণ আছে। সেটা হলো আমাদের যে আছে বিএনবিসি কোডে যে বিমের যে আমাদের ডেফিনেশন আছে, সেই বিমের ডেফিনেশনের মধ্যে অ্যাক্সিয়াল ফোর্সের উপর বেসিস করে বিমের ডেফিনেশনটা দেওয়া আছে। তাহলে এখন সেই অ্যাক্সিয়াল ফোর্স কত কাজ করতেছে বিমের মধ্যে সেটা তো জানা দরকার। তো সেটা জানার জন্য আমরা এভাবে জানতে পারি এটাকে আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।